তার মানে আমরা দুনিয়াতে আসছি সব উম্মতের পরে। আমার আপনার রাসূলকে আল্লাহ তাআলা শেষ নবী করে দুনিয়াতে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। এমন এক সময় তার বন্ধুরে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, যেই সময়টা জাহিলির অন্ধকারে মানুষ ডুবে ছিল। বাবা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত প্রতিটা মুহূর্তে প্রতিটা সময়ে আল্লাহ তাআলা দুনিয়াতে নবীকে বিদ্যমান রেখেছেন। হাদিসে পাওয়া যায় একই সময় আমার আল্লাহ তাআলা একাধিক নবী জমিনে বিদ্যমান রেখেছেন। কিন্তু নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে আমার আপনার নবী পর্যন্ত লম্বা একটা সময় দাওয়াতের কাজ বন্ধ ছিল। আল্লাহর দিকে আহ্বানকারী মানুষের আগমন দুনিয়াতে ঘটেন নাই। একদিন ঘর ঝাড়ু না দিলে ঘরটা নোংরা হয়ে যায়, একদিন মসজিদ ঝাড়ু না দিলে সিজদা দিলে ভালো ভালো লাগে, একদিন দোকান পাশ অফিস আদালত ঝাড়ু না দিলে নোংরা হয়ে যায়। লম্বা একটা সময় মানুষের দিল ঝাড়ু দেওয়ার জন্য কোন নবী রাসূল দুনিয়াতে বিদ্যমান ছিলেন না। আল্লাহ তাআলা এমন সময় নবুয়তের শ্রেষ্ঠ আলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন, যে সময়টা জাহিলি অন্ধকার দিয়ে মানুষ ডুবে ছিল। আল্লাহ তাআলা নবুয়তের শ্রেষ্ঠ আলো দুনিয়াতে পাঠিয়ে রব্বুল আলামিন মানুষের দিলের উপরে তাকে দিয়ে এমন মেহনত করেছে, এমন কোনো গুনাহ নাই, এমন কোনো অপরাধ নাই তারা করে নাই। এমন মানুষের দিলের উপরে আল্লাহর নবী মেহনত করে, যেই নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, ওই নবীর পাক জবান দিয়ে তাদেরকে জান্নাতের খবর দিয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, উম্মতেরা রে, আসছি দুনিয়াতে সবার পরে, কিন্তু জান্নাতে যাব সবার আগে। আরে কত শান, কত মান, কত রে ইজ্জত, সবার আগে জান্নাতে যাবে নবীর আদরের উম্মত। জবান খুলে বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে বাবা আসছি সবার পরে, কিন্তু জান্নাতে যাব সবার আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে ওই নবীর উম্মত বানাইছে, এজন্য আমার আপনার এত সম্মান, এত ইজ্জত। এমন এক পয়গম্বরের উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে বানাইছে, যেই নবী জিন্দেগিতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। জুরে জবান খুলে বলি আল্লাহু আকবার। ও নবীর উম্মতেরা, জীবনে একটা মিথ্যা আমার সরকার, আমার সরদার বলেন নাই। কাফেররা পর্যন্ত আমার নবীরে আল আমিন বলে ডাকতো। গল্প লোকের গল্প কত শুনেছো সবাই, আমার বিশ্ব নবীর জীবন কথা যার তুলনা নাই। ধরাইলেন একটি শিশু ধুধু মরুর দেশে, বাবার দেখা পাই নাই শিশু এই দুনিয়ার বুকে। মাকে ছেড়ে দুধমার কাছে শৈশব কাটে তার, দাদাও তার বিদায় নিলেন ছেড়ে এ সংসার। মিথ্যা কথা বলতেন না তাই সবার আল আমিন, দুঃখী লোকের দুঃখ শুনে কাঁদতো সারাদিন তিনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। কোরআন বলে আল্লাহ তাআলা এই দুনিয়াবাসীর জন্য, আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টির জন্য আমার আপনার নবীকে আল্লাহ তাআলা গোটা জমিনের জন্য রহমত করে পাঠাইছে। আমার আপনার নবী হায়াতের জিন্দেগিতে উম্মতের প্রতি এত দয়ালু ছিল। আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন আমার নবী উম্মতের দরদি, আমার নবী উম্মতের ব্যথায় ব্যথিত, আমার নবী আপনার নবী উম্মতের কল্যাণকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, অত্যন্ত দয়ালু। তার মানে উম্মত নিয়ে আমার নবীর চিন্তা, আমার নবীর ভাবনা। আজও মদিনার সবুজ গম্বুজের নিচে আমার সরকার, আমার সরদার ঘুমায়া, হায়াতুন নবী, জিন্দা নবী উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে কান্দে, উম্মতের মায়ায় আজও আমার নবী কাঁদতেছে। শুধু কি তাই, হাসরের কঠিন মুসিবতের দিনে, বিপদের দিনে, যেদিন মা পরিচয় দিবে না, ভাই পরিচয় দিবে না, বন্ধু পরিচয় দিবে না, যেদিন কেউ পরিচয় দিবে না, ওই দিন আমার আপনার নবী একজন যিনি মাকামে মাহমুদের নিচে সিজদায় পড়া উম্মতি উম্মতি বলে কাঁদবে। এমন এক নিয়ামতের উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে বানাইছে। কলিজার ভিতর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার আপনার নবী কাফিরের সাথেও সুন্দর আচরণ করেছে বাবা, অপরিচিত মানুষের সাথেও আমার নবী সুন্দর ব্যবহার করেছেন। একজন মানুষ বড় অন্যায় করে ফেলছে, আমার নবী তার সাথেও সুন্দর আচরণ দেখাইছেন। হুসনে আখলাক আমার নবী তার ব্যাপারেও করেছেন। এমন এক নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে বানাইছে। আল্লাহর পরেই যিনি, আল্লাহর পরেই যিনি, তিনি আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরেই যিনি, তিনি আমার আপনার রাসূল, আমার আপনার নবী। ওই নিয়ামতের মালিক আল্লাহ তাআলা আপনারে আমারে বানাইছে বাবা। সরকারে দু আলম নবী একদিন বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম কান খাড়া করে আমার রাসূলের বয়ান শুনতেছেন। এমন সময় মসজিদের মধ্যে গ্রামের একজন সহজ সরল মানুষ মসজিদের কোণার মধ্যে গিয়া এক নাম্বার করা শুরু করছে। সাহাবায়ে কেরাম সবাই তার আবু বকর সিদ্দিকের মতো নরম না, কেউ তো হযরতে ওমরের মতো অনেক গরম। ওমর গরম না নরম, এত গরম। ওমর যে পথে শয়তান ওই পথে নাই, তার মানে শয়তান ওমর রে দেখা ভয় পায়। হযরত ওমরের মতো যারা গরম তারা তো চিল্লায় উঠছে, কে রে এত বড় সাহস, মসজিদের মধ্যে জরুরত ছাড়ে আল্লাহর নবী ডাইকে বললেন না, তোমরা কিছু তাকে বইল না, লোকটার জরুরত কমপ্লিট হইলে আমার কাছে নিয়ে আসো। লোকটা যখন এক নাম্বারের হাজতকে খতম করে ফেলছে, তারা যখন ধৈরা নবীজির কাছে নিয়ে আসছে, লোকটা ভয় পাইছে। সহজ সরল মানুষ তো ডরাইছে যে না জানি আমারে কি পানিশমেন্ট দেয়। কিন্তু ওই যে আল্লাহ তাআলা তার বন্ধুকে রহমত করে পাঠাইছে, মায়ার নবী, দয়ার নবী, লোকটারে কাছে আইনা মুবারক হাত দিয়া লোকটার পিঠের মধ্যে, মাথার মধ্যে হাত বোলায়া দিতেছে, বুঝাইতেছে ওরে ভাই, এটা আল্লাহর ঘর মসজিদ, এটার পবিত্রতা রক্ষা করতে হয়।
আপনি যখন আবার আসবেন এখানে আপনি আরাম করবেন। মসজিদের বাহিরে পেশাব পায়খানা জরুরত হলে ওইখানে যাবেন। সাবধান, মসজিদের মধ্যে এ জাতীয় কাজ আর করা যাবে না। গ্রামের সহজ সরল মানুষটা বলে ঠিক আছে, আর হবে না। আল্লাহর নবী নিজের গায়ের একটা জামা, একটা জুব্বা ওই লোকটাকে হাদিয়া দিলেন। লোকটা মনে মনে কল্পনা করে, ভাবে, হাইরে এত বড় একটা অন্যায় করেছি, মারবে দূরের কথা, একটা ধমক পর্যন্ত আমাকে দিল না। এ তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ হইতে পারে না। লোকটা নবীর কাছ থেকে রুখসত নিয়ে বিদায় নিয়ে যখন চলে যাবে, আল্লাহর নবীর তরবিয়ত ছিল, নবীজির সাথে কেউ মুলাকাতে আসলে লোকটা যখন চলে যাইত, আমার নবী মায়ার নজরে লোকটার দিকে তাকায় থাকতো। ওই যে বাসা থেকে যখন সন্তান কোথাও যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, জনম দুখানি কাঙ্গালিনী মা যত দূর পর্যন্ত দেখা যায় সন্তানের পিছনের দিক তাকায় থাকে। গাড়িটা যত দূর পর্যন্ত দেখা যায় জনম দুখানি মা তাকায় থাকে। আল্লাহর নবী সরকারে দো আলম নবী লোকটার দিকে তাকায় রইছে, দেখে লোকটা হাইটা হাইটা চলে যায়। আমার নবী লোকটাকে ডাকাইলেন, কাছে আনলেন। কাছে এনে জিজ্ঞাসা করে, আপনার কি বাহন নাই, আপনার কি সওয়ারি নাই? লোকটা বলে, হুজুর যে কি বলেন, আমি গরিব মানুষ, সওয়ারি কোথায় পাবো, বাহন কোথায় পাবো? আল্লাহর নবী তাকে একটা বাহন হাদিয়া দিল। লোকটার দিল অনেক বড় হয়ে গেছে, চিন্তা করে এত বড় অন্যায় করলাম, মারবে দূরের কথা, একটা ধমক পর্যন্ত দিল না। আমার জামা হাদিয়া দিল, আমাকে বাহন হাদিয়া দিল। এ তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ হইতে পারে না। গ্রামের বাড়িতে চলে গেছে, গ্রামের মাঝখানে দাঁড়ায়া চিৎকার শুরু করেছে, ও আমার গ্রামের মানুষেরা শোনো, আমি এমন একজন মহামানবের দিদার পেয়েছি, মারাত্মক একটা অপরাধ করে ফেলেছিলাম, আমাকে মারবে দূরের কথা, একটা ধমক পর্যন্ত দেয় নাই। সে দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, এই জিনিস তিনি আমারে হাদিয়া দিয়েছে। লোকটা কাঁদে আর বলে, গ্রামের লোকেরা বলে, তাহলে আমাদেরকেও তার কাছে নিয়ে চলো, এত ভালো মানুষের দিদার আমরাও হাসিল করতে চাই। লোকটার রাহবারিতে গ্রামের 300 মানুষ, গ্রামের 300 মানুষ ওই লোকটার রাহবারিতে আমার রাসূলের কাছে এসে নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী অপরিচিত মানুষের সাথেও বাবা সুন্দর ব্যবহার করত। আমি আপনি ওই নবীর উম্মত, ওই নবীরে কেউ আঘাত করলে, কেউ কষ্ট দিলে আমার নবী তার জন্য উল্টা দোয়া করতেন। সুবহানাল্লাহ বলেন না? কোরআন বলে, আল্লাহ তাআলা বলে, আমার হাবিবকে কেউ কষ্ট দেয়, উল্টা আমার বন্ধু তার জন্য দোয়া করে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার নবী তার লিগে শান্তির দোয়া করে। উম্মে জামিল নামে এক নারী আমার নবীরে বড় কষ্ট দিত, নানাভাবে কষ্ট দিত। ময়লা পানি আমার সরকারের উপরে নিক্ষেপ করত, ময়লা আবর্জনা উপর থেকে নবীর উপরে ছুঁড়ে মারত। ধৈর্যের পাহাড় আমার রাসূল দেখাও তারে কিছু বলতেন না। দেখার পরেও আল্লাহর নবী হজম করতেন, কোনো কিছুই বলতেন না। আল্লাহর নবী ওই পথ দিয়ে আরেকদিন যায়, ওই দিন আর কেউ আল্লাহর নবীরে কষ্ট দেয় না।
রাস্তার দাঁড়িয়ে থাকা লোকদেরকে আমার নবী জিজ্ঞাসা করে, কি গো, যেই নারী আমারে নানাভাবে কষ্ট দেয় তারে আজকে দেখলাম না। রাস্তার লোকেরা বলে, আমরা খবর পেয়েছি তার জ্বর আসছে, সে অসুস্থ, এই জন্য আসতে পারে নাই হয়তোবা। মহিলা বিধবা ছিল, স্বামী ছিল না, একটা মাত্র কন্যা। যেই মেয়ে অসুস্থ মায়ের খেদমত করে, ঘরের মধ্যে মেয়ে মার খেদমতে নিয়োজিত, ঠিক এমন সময় কে যেন বাহির থেকে কলিং বেল টিপ দিয়েছে, দরজার মধ্যে নক করছে। অসুস্থ মহিলা তার কন্যাকে ডাক দিয়ে বলে, মারে দেখো তো বাহিরে কে আসলো, দরজা খুলে দেখো। মেয়েটা দরজা ওপেন করে দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দাঁড়ায় রয়েছে। একানা একানা নবীজির পিছনে এই উম্মতের সেরা মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানো। মেয়েটা ভয়ে দৌড়ে মায়ের কাছে আইসা কানে কানে বলে, মারে সর্বনাশ রে মা, আব্দুল্লাহর বেটায় পড়ছে। একা আসে নাই, তার বন্ধুরে নিয়ে আসছে। যে কষ্ট আব্দুল্লাহর বেটারে তুমি দিছো, আজকে তোমার এই গলা টিপে মারবে, সাথে আমাকেও গলা টিপে টিপে মারবে, সে প্রতিশোধ নিবে। সর্বনাশ রে মা, আজকে কেউ আমাদেরকে বাঁচানোর জন্য আসবে না। মহিলার এমনিতেই জ্বর, নবীজির আসার সংবাদ শুনে আরো বেশি কাঁপতেছে, ভয় পাইছে। একটু পরে মহিলা তার মেয়েকে ডাক দিয়ে বলে, মারে যারে মা যা, আব্দুল্লাহর বেটারে ভিতরে আসতে বল, দেখি তার কাছে সরি বললে সে মাফ করে দেখি। মেয়েটা দরজার সামনে গিয়ে আমার আপনার রাসূলকে ওয়েলকাম করলেন। এখান থেকে একটা সবক নিব আমার ডাউটিয়ার ভাইরা, কারো ঘরে ঢুকতে গেলে, কারো বাড়িতে প্রবেশ করতে গেলে অনুমতির দরকার আছে না নাই? অনুমতি দিলে ঘরে ঢোকা যাবে, বাড়িতে ঢোকা যাবে। অনুমতি ছাড়া কারো বাড়িতে, কারো বেডরুমে ঢোকা কিন্তু জায়েজ নাই।